ফিলিংটা অনেক এক্সাইটেড, মানে আমি অনেক হ্যাপি, অনেক এক্সাইটেড। এটা বলেছিলেন ডিজাইনার জাহান সিটি, আমাদের দোকানের নাম। তো এটা আমাদের ফার্স্ট করাতে আমরা প্রথমে একটু নার্ভাস ছিলাম। এখানে আমাদের সেল অনেক ভালো হয়েছে, এটা আমরা এক্সপেক্ট করিনি। বাট ভালো হওয়াতে আমরা আরো উৎসাহিত হলাম যাতে আমরা নেক্সটে আরো বড় প্ল্যাটফর্মে যেতে পারি, যেখানে আমরা আমাদের শোপিস গুলো ডিজাইন গুলি আরো শোপিস করতে পারি। এটা আমাদের হচ্ছে সব বুটিক কালেকশন, একদম সব বুটিক। যারা এখানে এসে আমাদের ডিজাইন খুব ভালো লেগেছে ওদের, মানে ওরা আমাদের ডিজাইন পেয়ে এত খুশি ছিল যে সব স্টলসে এসে ঘুরে ঘুরে এসে আমাদের কাছ থেকে এসে নিয়েছে। আমরা খুব হ্যাপি যে আমরা ডেলিভার করতে পেরেছি মানুষ যেটা চাই। আমার ফার্স্ট এটা আন্টির সাথে মেলা করা, এর আগে আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না। বাট এখানে এসে ডেফিনেটলি বিজনেস ওমেন হওয়া এরকম ফিলিংটা আমার নিজেরও আমি আছে বিজনেস, বাট ক্লোদিং লাইনে নেই। বাট এখানে ভালো লাগে সবার সাথে বসে একটা ফ্যামিলি বন্ডিং হয়ে যায়। আমার পাশের স্টোর্স কিরকম করছে, আমি কিরকম করছি, এটা টিম ওয়ার্ক যেটাকে বলে, এটা করাতে আমি খুব হ্যাপি হয়েছি। বাট কখনো থামি নাই, এটাই হচ্ছে মানে চালিয়ে যেতে হবে। ব্যবসাতে লস না আসলে প্রফিট কখনো আসবে না। লস আগে আপনার বের করতে হবে যাতে আপনি প্রফিটের খুশিটা ফিল করতে পারেন। কিছুকে আপনাকে স্টপ করতে দিয়ে না, আপনার যে 10 দিয়ে শুরু করতে হবে এমন কোনো কথা নেই। 1 দিয়ে শুরু করে একদিন 10 এক্সপিরিয়েন্সটা উনি হচ্ছে 2011 থেকে স্টার্ট করে উনি বন্ধ করেছিল জাহান ফুটি ফর হার ক্যান্সার। উনি ক্যান্সার থেকে ফাইট করে এসে আমি তাকে হেল্প করতে পেরেছি, এটাতে আমি অনেক হ্যাপি যে উনি আবার এটা স্টার্ট করেছে। ওনার আলহামদুলিল্লাহ অনেক ভালো সেল হয়েছে। যে বিজনেস করছে ওটার মানে ব্যাকগ্রাউন্ডে ডিপেন্ড করে আমি বলবো যে কিছু এক্সপেক্ট করবেন না, সামনে কি আছে আগাবেন। যদি লসও হয় মন খারাপ করবেন না। যে আপনাকে হেল্প করতে আসে ওটা আপনার একটা প্লাস পয়েন্ট, কেউ না আসে একাই আগিয়ে যান, একা আগাতে কখনো ভয় পাবেন। মাঝে মাঝে স্টার্ট করা একটু মেলায় স্টল দিলে তাদের ভিতরে একটা আসবে। প্রথমে অল্প অল্প করে ঘরে করে অনলাইনে যেভাবে পারেন সেল করে তারপর আপনার মেলাতে অ্যাটেন্ড করা। যদি প্রবলেম থাকে, অনেকের মেলায় আসলে প্রবলেম থাকে, হ্যাঁ আগে শুরু করুক, তারপর বড় একটা বা মিডিয়াম একটা কিছু নিয়ে তারপর মেলায় আসে। আমার শুরুটা আসলে 2011 সালে। তখন বাংলাদেশের ই কমার্স বলতে আপনার এখনই.com আর বিপণী.com ছিল। তো আমার শুরুটা ওখান থেকে। আমি বাংলাদেশের যে কোটা শাড়ি, আমি ওটা স্ক্রিন ব্লগ নিজে সবকিছু করে থেকে প্রোডাক্ট দিতাম। তো ওদিকে প্রায় 4-5 বছর আমি যাওয়ার পরে আমি আবার 2015 থেকে আবার আমার বুটিক্সটা বন্ধ করে দিই।